আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতন সামর্থ্য রাখবে না, ক্ষমতা থাকবে না, শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আমার আপনার হাবিব প্রিয় নবী সেই দিন আল্লাহর মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ নবীজি বলছেন সেই কঠিন ময়দানে, ওই কঠিন ময়দানে বান্দাকে যখন বিচার করার পরে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন বান্দা রোজাদারদের সামনে আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার রোজা সেই দিন দাঁড়িয়ে যাবে, জাহান্নামীদের সামনে দাঁড়াবে যারা রোজা রেখেছে তারপরও জাহান্নামী হয়েছে, তাদের সামনে তারা দাঁড়িয়ে যাবে। রোজা যখন সামনে দাঁড়ায় যায় বলবে আল্লাহ এই বান্দাকে জাহান্নামে নিতে পারবা না। আল্লাহ তাআলা বলবেন কেন নিতে পারবো না, তিনি তো জাহান্নামী, তার জন্য তো জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, কেন তাকে জাহান্নামে নেওয়া যাবে না? রোজা আল্লাহ তাআলার কাছে সেই দিন ওকালতি করবে আর বলবে আল্লাহ তোমার এই বান্দা সারাদিন রোজা রেখেছে, দুনিয়ার এত পানাহার থাকার পরেও, এত রং বেরঙের শরবত সামনে থাকার পরেও খায় নাই, এত ফল ফ্রুট থাকার পরেও খায় নাই, এত রকমের ইফতারি সামনে নিয়ে বসে আছে, ও আল্লাহ তাআলা তোমার ভয় খায় নাই। আল্লাহ সারাদিন কষ্ট করেছে, চৈত মাসে রোজা রেখেছে, গরমের মধ্যে রোজা রেখেছে, প্রচন্ড শীতের মধ্যে হাড় কাঁপানো শীত, উঠতে মানুষ ভয় পায় শীতের চোটে, ওই শীতকে উপেক্ষা করে সাহারি খেয়েছে তোমার রোজা রাখার জন্য। ও আল্লাহ তাআলা এত কষ্ট করে তোমার বান্দা রোজা পালন করেছে, আমি সাক্ষী তোমার বান্দার জন্য তুমি তোমার বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা থামো, আমার বান্দার ব্যাপারে, আমার রোজা, যেই রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলা নিজে বলেছি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার ফজিলত আমি আল্লাহ দিব, যেহেতু আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম দুনিয়াতে বান্দাদেরকে রোজার বিনিময় আমি আল্লাহ দিব। ও জাহান্নামের ফেরেশতারা শোনো, আমার বান্দাকে ছেড়ে দাও, আমার রোজার বিনিময় আমার বান্দাকে আজকে আমি মাফ করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে রোজার অনুরোধের কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। আবার অন্য এক গ্রুপকে যখন নিয়ে রওনা করবেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীম বান্দার সামনে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ এই কোরআন তো পাঠাইছিলা তুমি হেদায়েতের জন্য মানুষের জীবনে, এই কোরআন দিয়ে তো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, অন্ধকার থেকে তারা মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর পথে তারা আসবে। ও আল্লাহ তোমার বান্দা সারাদিন রোজা রেখেছে, সারাদিন কষ্ট করেছে, উপাস রয়েছে, রাতের বেলা যেই সময় আরামে ঘুম যাওয়ার কথা ছিল ওই সময় ঘুম না যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করেছে। আল্লাহ শোয়ার আগ মুহূর্তে আবার চিন্তা করেছে, আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে পড়ার জন্য, আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে পড়তে বলেছেন, আমি যদি এখন ঘুমিয়ে যাই, ঘুম আসলে তো আসতে পারবো, আমি 2 আয়াত 3 আয়াত 5 আয়াত একটা সূরা তেলাওয়াত করে নেই। বান্দা আল্লাহ তাআলা ঘুমকে নষ্ট করে তোমার কোরআন তেলাওয়াত করেছিল, আজকে আমি এই হাসরের ময়দানে তোমার সামনে সুপারিশ করি, আল্লাহ ওকালতি করলাম তোমার এই বান্দাকে, কোরআন তেলাওয়াতকারী বান্দাকে তুমি আল্লাহর রাস্তে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলবেন আমার কোরআনের সুপারিশের কারণে সেই দিন আমি আল্লাহ আমার রোজাদার বান্দাকে মাফ করিয়া দিব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্যই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে, তাদের উম্মতের উপরে, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, তাকওয়াবান হতে পারো। রোজার মাধ্যমে বান্দা আল্লাহর ভয় অন্তরে পয়দা করে। কারণ এত খানা থাকার পরেও কার ভয়ে খায় না বান্দা? এত খানা পিনা থাকার পরেও কার ভয়ে খায় না? একমাত্র আল্লাহর ভয়ে আমরা খাই
না আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই। না দেখে ভয় করে যখন আমরা খানাপিনা ছেড়ে দিয়া রোজা রেখেছি, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলবে যে না, আল্লাহ দেখে নাই। আমার বান্দাদের সামনে এত রং বেরঙের খানাপিনা, এরপরেও কি আমার বান্দারা খাইছে? কয় না, আল্লাহ খায় নাই। কেন খায় নাই? কয় আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ বলবেন, আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, তোমার বান্দারা তো দেখে নাই, তোমার বান্দারা তো দুনিয়ায় দেখতেও পারবে না। ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলা দুনিয়াতে যেন আমার খলিফা আমি না পাঠাই, আমার প্রতিনিধি না পাঠাই। এই বান্দাদেরকে তোমরা পাঠাইতে বিরোধিতা করছিলা। আজকে দেখো আমার বান্দারা আমাকে দেখলো না, না দেখে আমার হুকুম আদায় করলো। যাও যাও, সাক্ষী থাকো। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার বান্দা রোজা অবস্থায় রোজা রাখার কারণে, আমাকে না দেখে আমল করার কারণে আমি আল্লাহ আমার সকল রোজাদারদেরকে আমি মাফ করিয়া দিলাম। প্রিয় হাজিরিন, এই জন্য বলা হয় রোজা আল্লাহ তাআলা রোজা দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করার জন্য। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহকে যারা ভয় করবে, তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকিন, তারাই হলো ঈমানদার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। কারণ আমাকে যত ভয় করবা, আমি আল্লাহ তত বেশি তোমাদেরকে মুত্তাকিন বানায়া দিব। আল্লাহকে ভয় করলে আল্লাহ কি বানায় দিবে? আল্লাহ মুত্তাকিন বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানটা আমাদেরকে দান করলেন। অন্যান্য নবীদের উপর এইভাবে ধারাবাহিকভাবে এক মাস রোজা ফরজ ছিল না। কোন কোন নবীর উপর ছিল মাসে 2টা 3টা রোজা ফরজ, কারো উপর ছিল একটা, কারো উম্মতের উপর ছিল 5টা 7টা, এরকম ধারাবাহিকভাবে এইভাবে আল্লাহ তাআলা মাহে রমজানকে এক মাসের জন্য শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। রোজাটা কেন এত ফজিলতপূর্ণ? এই রোজার মাসটা কেন এত ফজিলতপূর্ণ? তার কারণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফজিলতপূর্ণ করার একটা কারণ হলো, বড় একটা কারণ হলো, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। আস্তে কইলেন সুবহানাল্লাহ। রোজা এই মাসটা বেশি ফজিলতপূর্ণ হওয়ার পিছনে বড় কারণ হলো একটাই কারণ, তা হলো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। কোরআনুল কারীমে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এইটা সেই মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহর নবীজিকে হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি পড়েন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা আল্লাহর নবীকে বললেন, হে নবী আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, আনাবি করিব, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, একটা চাপ দিলেন। আল্লাহর নবীকে চাপ দেওয়ার পরে আবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। আল্লাহর নবীজি বললেন, আনাবি করিব, আমি পড়তে জানি না। আবার নবীজিকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, প্রথমবারের চাইতে একটু বেশি জোরে দিলেন। আবার যখন বললেন আপনি পড়েন, আল্লাহ নবীজি বললেন, আনাবি করিব, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে আরো একটু জোরে চাপ দিলেন, যাতে আল্লাহ নবীজির শরীরটা একটু কেঁপে উঠছিল। এবার আল্লাহর নবীজিকে জিবরাইল বললেন, হে রাসূল আপনি পড়েন। আল্লাহ নবীজি যখন ওই জিবরাইল দ্বিতীয়বার যখন বললেন আপনি পড়েন, আল্লাহর নবীজি বলার সাথে সাথে তিনি পড়া শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানু মা আলাম ইয়ালাম। আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে এই মাহে রমজানটাকে সম্মানিত করে দিয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে নবুয়ত প্রাপ্ত করলেন এই কোরআনুল কারীমের আয়াতের মধ্য দিয়ে। আল্লাহ বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
আমাদেরকে সৃষ্টি করছে কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? সেই আল্লাহর উপর বিশ্বাস আছে? রমজান মাসে যদি রোজা রাখতে চাই তাইলে বিশ্বাস হারায় ফেলি, যদি নামাজ পড়তে বলা হয় তাইলে আমরা বিশ্বাস হারায় ফেলি। বলি যে এইরকম কথা হুজুররা বহুত কইয়াই থাকে, কি বলেন? বলি কিনা? এইরকম কথা হুজুররা বহুত কইয়াই থাকে। হুজুররা কওনের কাম কইব, আমরা রাখলে রাখলাম, না রাখলে নাই। এটাই হলো আমাদের শেষ, আমাদের শেষ চিন্তা ভাবনা এইটাই যে হুজুররা খালি বলবো, আমরা শুনলে শুনলাম, না শুনলে না। এই সাইড দিয়ে শুনুম, এই সাইড দিয়া বাইর করে ফেলবো। বনি ইসরাইলের এক লোকের কথা শুনেছি। একটা লোক নদীর পাড়ে লাশ পাওয়া গেছে, লাশ বাঁচতে বাঁচতে কোথা থেকে আসছে বলা যায় না। এখন এমন কোনো চিহ্ন নাই ওই লোকটা কি মুসলমান না হিন্দু, এটা চিনার মতন কোনো উপায় নাই। এখন যদি মুসলমান হয় জানাজা দিয়া তাকে দাফন করা হবে, আর যদি অন্য জাতি হয় হয়তো বা পুড়ে ফেলা হবে। হিন্দু হলে পুড়ে ফেলবে, খ্রিস্টান হইলে তাকে চাপা মারি দিবে। এখন কি করবে? চিনার কোনো উপায় নাই। কোনো উপায় না পাইয়া দৌড়াইয়া মসজিদের ইমামের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর নদীর পারে একটা লাশ পাওয়া গেছে, কিন্তু তার শরীরের এমন অবস্থা, সে কি মুসলমান না হিন্দু বোঝা বড় দায়, চেনা যায় না। যদি মুসলমান হয় তাহলে আমরা তাকে জানাজা দিয়ে দাফন করে ফেলবো, আর যদি হিন্দু হয় আমরা তাকে পুড়ে ফেলবো, আর যদি খ্রিস্টান হয় আমরা তাকে চাপা মাটি দিব। এখন তো চিনার কোনো উপায় নাই, আমরা কি করব? হুজুর উত্তর দিয়া দিলেন, একটা লাঠি হাতে ধরায় দিলেন, একটা কাঠি ধরায় দিলেন, বললেন যাও, যায়া তুমি তার এক কানের মধ্য দিয়া ঢুকাইবা, ওই লাশের কানের মধ্যে দিয়া ঢুকাইবা, ডাইন কান দিয়া ঢুকাইবা। যদি বাম কান দিয়া বের হয়ে যায় তাকে আগুনে পোড়াইয়া ফেলবা, আর যদি ডাইন কান দিয়া ঢুকানোর পরে মাঝখানে যায় আটকায়া যায় তাইলে পড়বা না, তারে দাফন কাফন করিয়া জানাজা দিয়া মাটি দিয়া ধুইবা। এবার মানুষ চিন্তা করলো, এইটা আবার কেমন কথা? হুজুর যা ফয়সালা দিছে, আমি যা বললাম তোমরা তা আগে করো। এবার লোকটার কাছে যাওয়ার পরে লাঠি যখন ঢুকায় দিয়েছে, লাঠিটা মাঝখানে আসছে, আর যায় না। এবার হুজুরের কথা অনুযায়ী তাকে জানাজা দিয়া দাফন করা হয়েছে। এরপরে মানুষ আবার হুজুরের কাছে আসলো, বলল হুজুর লাঠি তো মাথার অর্ধেক গেছে, আর যায় না, আমরা তো তাকে জানাজা দিয়েছি, কাফন দিয়ে তাকে আমরা মাটি দিয়ে ফেলেছি। হুজুর কেন এই কাজটা করলেন বলেন, আপনি এর দ্বারা কি বুঝলেন? এবার ইমাম সাহেব বলেন, শোনেন, এই লোকটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কথাবার্তা শুনেছে। কথা শুনে ডান কান দিয়া মাথার মগজের মধ্যে নিয়া অন্তরের মধ্যে বদ্ধমূল করিয়া আল্লাহর হুকুম নিঃসন্দেহে আদায় করেছে, যার কারণে তার ওই কান দিয়া বাইরে যায় নাই, সে ডান কান দিয়া শুনে আমল করেছে, এই জন্য সে মুসলমান। আর যদি ডান কান দিয়া ঢুকাইয়া যদি বাম কান দিয়া বের হয়ে যাইতো, নিঃসন্দেহে সে নাফরমান। এই জন্য আমি এইটা করেছি। আর আমাদের অবস্থা তো তাই, আমরা ডান কান দিয়া ঢুকাই, বাম কান দিয়া। মসজিদের মধ্যে যখন আসি তখন ইবাদতের মহব্বত আমাদের হয়, মসজিদ থেকে বের হওয়ার পরে আর ইবাদতের মহব্বত আমাদের থাকে না। কি বলেন? থাকে। তাইলে ওই ব্যক্তির মতন আমাদের অবস্থা কিনা? ওই ব্যক্তির মতন অবস্থা কিনা? আল্লাহ তাআলা রোজা দিলেন আমাদেরকে রাখার জন্য, আর আমরা রাখি না, তাইলে আমরা তো নাফরমান। কি বলেন? নাফরমান কিনা? আল্লাহর হুকুম যারা ইচ্ছাকৃত ভাবে যারা আল্লাহর হুকুম ভঙ্গ করবে, আল্লাহর হুকুম যারা পালন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করা জায়েজ করেছেন। কিন্তু এখন যারা রোজা রাখে না, আমি যদি বলি তাদেরকে হত্যা করেন, আমার ইমামতি থাকবো? আমার জান থাকবো? অথচ আমি যদি বলি এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম না আমার হুকুম? আল্লাহ বলছেন যারা আল্লাহর হুকুম অস্বীকার করবে, আল্লাহর হুকুম যারা পালন করবে না ইচ্ছাকৃতভাবে, তাদেরকে হত্যা করা জায়েজ। এখন এইটা যদি আমি বলি, এটা কি আমার আইন হবে না আল্লাহর আইন? এটা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? এখন আল্লাহর হুকুম পালন করলে আমার জানও থাকবে না, কিন্তু একদিন আপনার জানও যে আল্লাহ রাখবে না, এই চিন্তা কি আপনার মাথায় আছে? নাই। কারণ আমরা এক কান দিয়ে ঢুকাই, আর এক কান দিয়ে আমরা কি করি? বের করে দেই।
প্রথম রমজান, দ্বিতীয় রমজান, বাইরা পর্যন্ত মানুষ হইছে এখন ভিতরের 4 কাতার। শেষ পর্যন্ত কয়জন পাই আল্লাহ ভালো জানে। জুমার দিন আসলে মসজিদ ভরপুর, আর ফজরের নামাজের সময় 3-4 জন বলে আইনে রাস্তায় খারাপ লাগে যে কেউ পথিক গেলে আহেন একটু নামাজটা পড়িয়া যান, জামাতে আদায়, জামাতরা হোক আমাদের। এরকম অবস্থা হয়েছে না আমাদের? সারা জীবন যদি আমরা মসজিদে বৈশা ময়দানে যদি চিল্লাই যে আল্লাহ তুমি দিন কায়েম করে দাও, দিন কায়েম করে দাও, আমাদের এই চরিত্র দিয়ে আল্লাহ কোনোদিন দিন কায়েম করায় দিবে? আল্লাহ বলছেন যেই দিন জুমার সালাতের অবস্থা এবং ফজরের সালাতের অবস্থা এক হয়ে যাবে, সেই দিন আর তোমাদের আমার কাছে চিল্লানো লাগবে না, আমি আল্লাহ অটোমেটিক দিন কায়েম করাইয়া দিব। কোনদিন জুমার অবস্থার মতন ফজরের অবস্থা হইছে জীবনে দেখছেন? জুমার নামাজের মুসল্লি যতগুণ হয়, ফজরের নামাজের মুসল্লি এতগুণ হইছে জীবনে দেখছেন কেউ? যার বয়স 60, 70, 80 বছর হইছে কেউ দেখছেন? দেখেন নাই। তাইলে আমরা কেমনে দিন পাইমু? কেমনে আমরা শান্তিতে দুনিয়াতে থাকবো? আমরা তো আল্লাহর হুকুমই পালন করি না। রোজার মাস একটু আগে উঠি দেখা সাহারি খাইয়া শুয়ে পড়ি, ফজরের নামাজের খবর নাই। রোজায় 2টা ফরজ, একটা রোজা রাখলে কয়টা ফরজ? 2টা। আর 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? 17টা ফরজ। আর একটা রোজা সারা দিন না খাইয়া পেটি হুগায় থাকলে ফরজ আদায় হবে কয়টা? 2টা। রোজায় একটা, নিয়াইতে একটা, 2টা ফরজ মাত্র। আর আপনি এই যে এখানে আজকে জুমার নামাজ আদায় করতে আসছেন, আপনি 2টা ফরজ আদায় করতেছেন মাত্র কয়েকটা ঘন্টা, 1টা ঘন্টাও না। যারা নামাজের আগ মুহূর্তে আহে তাদের জন্য 5 মিনিটের সময়। আর সেই 4টা থেকে শুরু করে 6টা 6 পর্যন্ত আপনি না খায়া রইলেন, আপনি ফরজ আদায় করলেন কয়টা? 2টা। আর 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা যদি আপনি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা বেশি লাগে না। ঘরে শুধু ফরজ নামাজটুকু আদায় করতে 1 ঘন্টা সময় যদি লাগে, 1টা ঘন্টা যদি আপনি আল্লাহর এই হুকুমের পিছনে ব্যয় করেন, তাহলে আপনার আমল নামায় কমসে কম 17টা ফরজ দান করা হয়। তাহলে আমরা মনে করি যে রোজাটাই বুঝি আমাদের জন্য আসল। কিছু মানুষ আছে রোজা সারাদিন রাখলাম না, এখন যদি ইফতারও না খাই, ইফতার না খায় কি আমি কাফের হয়ে যাবো গা? আপনি রোজা রাখলেন না, আপনি কাফের হন না, ইফতার না খায় কাফের হয়ে গেছেন গা। দেখবেন ইফতারের সময় ভুর ভরিয়া যায় গা যদি ইফতার না করেন। কারণ আপনার দুপুরের খাওন তো আর আমরা দেখি নাই। বাইতে খাইছেন অথবা দোকানের ভিতরে পর্দা দিয়া খাইছেন। আল্লাহর হুকুম পর্দা বউরে বানান না, পোলা না মায়ারে বানান না, আপনি নিজে আয়া পর্দা বানেন বেড়া হইয়া। আপনার জন্য পর্দা কতটুক? নাভির উপর থেকে টাকনুগিরার উপর পর্যন্ত পর্দা হচ্ছে পুরুষের ফরজ। নাভির উপর থেকে টাকনুগিরার উপর পর্যন্ত পুরুষের ফরজ হচ্ছে এইটা। আর নারীদের আপাত মস্তক ঢেকে রাখা হচ্ছে কি? ফরজ। আপনি সেই ফরজ আদায় করলেন না, আপনি আদায় করেন যে পর্দা দিয়া দোকানের মধ্যে খান, মানুষের দেখান যে আমি পর্দা করছি, আমি আল্লাহর হুকুম আদায় করছি। পর্দা এটা কি পর্দা না শয়তানি? যারা খোলা রাখে এরা, যারা চা বিড়ি খাওয়ায় এরা কি করে? এখন আমল নামায় মনে হয় সোয়া বইব খালি নাকি? রোজা রাখতে না দেখা এরা খাইতে আছে, এই জন্য আমি তাদেরকে মানবিক ভাবে খাওয়াই আমি তাদের কাছ থেকে সোয়াব লাভ করতেছি। এরকম হ্যাঁ, আফসোস লাগে। জুয়ান জুয়ান মানুষ এরা দোকান থেকে খেয়ে মুখ বসতে বসতে পারিয়ে বেহায়া বেলাজ্জা বেদিন ইবলিশ শয়তানের মতন পান চাবায় আবার রাস্তায় হাঁটে। এরকম শয়তান আমাদের সমাজে নাই? আওয়াজ দেন নাই? শয়তান কালটা পাশায় ঠাস করে জুতায় মনে করেন পাতলা পায়খানা লাগায় একটা বাড়ি দিয়ে দিবেন। এই বদমাইশ যেন রাস্তায় অন্ততপক্ষে কোনো রোজাদারের সামনে যেন কোনো কিছু না খায়, আবার সামনে আইসা কথা বলে, বেহায়া বেলজ্জা ব্যাপার দেয়, আবার আয়া কথা বলে, আবার হাদিস কয়। আমি ওয়াজ হুজুর তো কম জানি না, হুজুরের তো ওয়াজ আমরা কম জানি না। আপনি জানেন দেখেই তো আপনি নাফরমান হইছেন। আমরা কম জানি দেখেই আমরা আল্লাহ তাআলার হুকুম আদায় করি। আপনার মতন শয়তান তো আর হই নাই। আফসোস, নামাজের সময় মুসল্লি আমরা মসজিদে পাই না, দোকানে মসজিদ লোকের অভাব হয় না। আজান হওয়ার পরে কোনো
মুসলমান কিভাবে দোকানে বৈশা আড্ডা দেয়, এটা আমার মাথায় ধরে না। আল্লাহ না করুক ওই বান্দাটা যদি ওই মুহূর্তে যদি আজরাইল তার সামনে চলে আসে, বলেন তো ওই মুহূর্তে যদি তার জানটা কবজ হয়ে যায়, সে কি ঈমান নিয়ে যেতে পারবে? বলেন তো সে কি ঈমান নিয়ে মরতে পারবে? ওই লোকটা যদি ঈমান নিয়ে না মারা যায়, কিয়ামত পর্যন্ত না, চিরদিনের জন্য তিনি জাহান্নামী। কোনদিন আর তাকে জান্নাতের ঘেরানো সে কোনদিন পাবে না। আল্লাহ নবীজি বলছেন, আমার উম্মতের যেই উম্মতের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন ফা দাখালাল জান্নাহ, আমি আল্লাহ অতঃপর আমার বান্দাকে জান্নাত দিয়া দিব। এই লোকটা কিভাবে দোকানপাটে রাস্তাঘাটে খায়, আবার বড় বড় কথা বলে। লজ্জা করা দরকার। আমি মুসলমান পরিচয় দেই মানুষের কাছে, রাস্তাঘাটে বলি আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ওয়ারিশ সূত্রে আমিও মুসলমান। এই মুসলমান পরিচয় দিয়া কোনো লাভ আছে? কবরে যখন আপনাকে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যেই নাফরমানের জবানে কালেমা নসিব হয় নাই মরার সময়, ওই লোকটাকে কিছুক্ষণ পরে যখন কবরে রাখা হবে, বলেন তো আল্লাহর নবীজি কি এর মতন একজন নাফরমানকে তার দলের অন্তর্ভুক্ত বলে ঘোষণা দেবেন কিনা? আল্লাহর নবীজি কি তার দলের মানুষ বলে তিনি বলবেন যে এটা আমার দলের মানুষ? বলবেন? আল্লাহ নবীজি বলছেন যার কালেমা শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। অতঃপর এই লা ইলাহা ইল্লাল্লাহর মানি বুঝে যদি দুনিয়াতে আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দান করে দিবে। আমরা আল্লাহর হুকুম রোজা সবাই পালন করব তো ইনশাআল্লাহ? যারা আমরা রোজা রাখি না, বিভিন্ন ভাউতাবাজি দেই, গ্যাস্ট্রিক, এ আলসার, এই সেই হ্যান ত্যান শয়তানি, এইগুলেন বাদ দেন। রোজা রাখলে গ্যাস্ট্রিক থাকে না, রোজা রাখলে গ্যাস্ট্রিক থাকে না। আপনার গ্যাস্ট্রিক দূর করার জন্যই তো আল্লাহ তাআলা রোজা দিবেন। আপনার পেটটা যত বেশি সময় খালি রাখতে পারবেন, তত বেশি আপনার পেটের মধ্য থেকে গ্যাসগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার পেটটা যত তা বেশি খালি রাখতে পারবেন, যত বেশি সময় আপনি উপাস থাকতে পারবেন, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে স্টকের ঝুঁকি থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দিব। আমার বান্দা যত বেশি সময় উপাস থাকতে পারবে, আমি আল্লাহ আমার বান্দার রক্ত নালীর গুলো মধ্য থেকে আমি আল্লাহ রক্তের সঞ্চালনটাকে আরো বেশি বাড়াইয়া দিব। রক্তের সেলগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। রোজা রাখলে রক্তের সেল পরিষ্কার হয়ে যায়। রোজা রাখলে মানুষের দেহের ওজন কমে যায়। রোজা রাখলে মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, মুত্তাকিন হওয়া যায়। কিন্তু আমরা রোজা রাখি না, আবার বলি রোজা না রাখলে কি হইব? ঈমান ঠিক আছে আছে না? ঈমান ঠিক আছে না? কয় যারা রোজা রাখে এরা মিছা কথা কয়, যারা রোজা রাখে এরা গালাগালি করে। আরে যে গালাগালি করলে গালাগালির ফলাফল সে গালাগালির বিনিময়ে পাবে, কিন্তু রোজার ফলাফল তো আল্লাহ তাআলা দিবেনই। রোজার ফল রোজার কাছে, গালাগালির ফল গালাগালির কাছে। আপনি তো রাখলেনই না। আপনার মতন শয়তান নাফরমান জগতে আছে? নাই। আপনি আল্লাহর হুকুম পালন করলেন না, এই জন্য আপনাকে হত্যা করা জায়েজ। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, কোরআন দিয়ে যদি দেশ চলতো, রাষ্ট্র চলতো, আল্লাহ বলেছেন ওই দেশের মধ্যে আমি আল্লাহ জান্নাত বানায়া দিতাম। আমরা কোরআনের রাষ্ট্র চাই, সবাই চান কোরআনের রাষ্ট্র হোক। জীবনে আমরা 54 বছর অনেক রাষ্ট্রপ্রধান দেখছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেখছি, কেউ একদিন কোরআনের একটা আয়াত দিয়ে দেশ চালায় নাই। কারণ এই 54 বছরে আমরা দেশে কোনো শান্তিও দেখতে পাই নাই। আমরা এখন চাই কোরআন দিয়ে আল্লাহর দেশটা চললে কেমন চলে একটু দেখি। চান আপনারা কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক? জমিন কার? আওয়াজ দেন, জমিন কার? জমিন যার, আইন চলবে কার? আমার? ইংরেজদের আইন চলবে? আমেরিকার আইন চলবে? জমিন যার, আইন চলবে তার। জমিন যার, কোরআন দিয়ে আইন চলবে তার। আজকে যদি কোরআনের আইন যদি দেশে চলতো, এই যে যারা দোকানপাট খুললে আবার খাওয়ায়, একজনেরও
থাকতো না। ওরে খুশির চড়ে আপনিই বলতেন যে আল্লাহ যেহেতু আইন পাশ করেছে দিনের বেলা খাওয়া রোজার মাসে নিষেধ, আপনার সামনে যদি কোনো বেশরমা বেলজ্জা বেহায়া কোন শয়তান যদি পড়তো, তার সরকারের শাস্তি আসার আগে আপনি ঘুষি দিয়ে দাঁত উড়া দিতেন। ওই কইতো যে না বাবু আমি রোজা না রাখে রাস্তায় বের হব না, কারণ তখন আল্লাহর ভয়ও মানুষের অন্তরে পয়দা হইতো, আবার প্রশাসনের ভয়ও তাদের অন্তরের মধ্যে পয়দা হইতো। যদি কেউ দেখে হালায় আমি খাইতে আসি, আমারে তো দাঁত রাখবো না, আমারে তো থাবড়াইয়া কেন না গাল চোপা বেহা বানায় হালায়। আল্লাহর আইন যদি থাকে, কোরআনের আইন যদি দেশে চলে, একটা মানুষও কোনোদিন অন্যায় করতে সাহস পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর প্রধান বিচারপতি ছিলেন। 3 বছরের মধ্যে একটা মামলাও তার কাছে আসে নাই, একটা মামলাও তার কাছে আসে নাই। হযরত আবু বকরের কাছে যায় বললেন, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমারে কি লাগা দায়িত্ব দিলেন? 3 বছর প্রধান বিচারপতি আমি খাওয়া করিয়ে বেতন নেব সরকারের রাষ্ট্র কোষাগার থেকে, এই বেতন আপনি 3 বছরের বেতন আপনি নিয়ে নেন ফিরাইয়া, আমি আর বিচারপতি থাকার দরকার নাই, কারণ দেশে কোনো মামলা হামলা কোনো কিছুই নাই, তাই আমি কি আতে থাকুম। তার মানে কোরআন দিয়ে আইন চললে দেশের মধ্যে কোনো অপরাধ, কোনো গরু চুরি হবে না, কোনো ছাগল চুরি হবে না, 8 মাসের গাভিনটাও জমা দিয়ে খাওয়াইবো না। কি আমাদের সমাজে আছে না কি এরকম? এই নাফরমানকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবাই দিয়া ওই মালিকের সামনে জবাই দিবে। গরু চোর যেই কটা গরু চুরি করছে, ওই কটা গরু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাজার হাজার কোটি মানুষের সামনে তার চোরার গাড়ের উপর উঠাই দিব। একটা গরুর উপর একটা গরু থাকবে। আল্লাহ তাআলার বান্দারা হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই মানুষটার গাড়ের উপর এতগুলা গরু কা? আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই বান্দাটা দুনিয়াতে এতগুলা গরু চুরি করেছিল, আজকে তাকে শাস্তি স্বরূপ আমি তার কাঁধের উপরে সমস্ত চোরাই গরুগুলোকে উঠাইয়া দিলাম। সব মানুষেরা সেই দিন বলবে যে এই যে গরু চোর, দুনিয়াতে তুমি আসিলা হাউদ, এখন তুমি আসলটা না। আল্লাহ তাআলা কোরআনের আল্লাহ তাআলার কয়টা নাম আছে বলতে পারেন? আল্লাহ তাআলার 99টা নাম, একটা নাম হলো সত্তার। আল্লাহ তাআলার একটা নাম কি? সত্তার। আল্লাহ বলছেন যে এই সত্তার নামের উসিলায় দুনিয়াতে বান্দা অপরাধ করলে সেই অপরাধটা আমি এই নামের উসিলায় আমি দেখাই না। যদি দেখতো এই সত্তার নামটা যদি আল্লাহ প্রকাশ্যে ছেড়ে দিতেন বান্দার জন্য, যে যা অপরাধ করে সবাই দেখতে পাবে, তাইলে গরু চোর যখন গরু নিয়ে যাইতো, অথবা গরু চোর যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতো, তখন তার সামনে লেখা উঠতো এই যে গরু চোর যায়, পিছনে লেখা থাকতো গরু চোর, অটোমেটিক, আপনার লেখা দেওয়া লাগতো না। আল্লাহর সত্তার নামের উসিলায় আপনার সামনে পিছনে গরু চোর উঠে যাইতো গা, ছাগল চোর উঠে যেত গা, জমিন চোর উঠে যেত গা, ধোকাবাজি উঠে যেত গা। তাইলে আপনাকে আমাকে কেউ পছন্দ করতো জগতে? সবাই আমাকে কি করতো? ঘৃণা করতো না? আল্লাহ তাআলা চান না যে কোনো বান্দা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হোক, এজন্য আল্লাহ এটা দুনিয়াতে বন্ধ রাখছেন। কিয়ামতের ময়দানে এটা সত্তার নামটা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। যে যে দুনিয়াতে যেই অপরাধ করছে সেই অপরাধগুলো তার গায়ের মধ্যে সেই দিন লেখা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মহা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন।